আগামী 1 মে দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন। ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি। দিকে দিকে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন, নির্বাচনী কার্যালয় উদ্বোধন, প্রস্তুতি তুঙ্গে। সোমবার দক্ষিণ দমদম পুরসভার 4 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়। এদিন পুরপিতা তথা ঘাসফুল শিবিরের প্রথম দিনের সৈনিক প্রদীপ মজুমদারের উপস্থিতিতে দেওয়াল লিখন সম্পন্ন হলো। পাশাপাশি এদিন 4 নম্বর ওয়ার্ডে উদ্বোধন হলো নির্বাচনী কার্যালয়। এদিন এই ওয়ার্ডেই এলাকার বর্ষিয়ান মানুষদের সঙ্গে চা চক্রে যোগ দিলেন সকলের কাজের মানুষ সৌগত রায়। এদিন পুরুষদের পাশাপাশি মহিলা কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। না, আমায় তো মমতা ব্যানার্জি চতুর্থবারে মনোনয়ন দিয়েছে, আমি তার কাছে কৃতজ্ঞ। আমি 15 বছর ধরে এলাকার মানুষের সাথে ছিলাম, আবার তাদের সমর্থন চাই যাতে এলাকার জন্য কাজ করতে পারি, মানুষের সাথে যোগাযোগ রাখতে পারি। আমাদের বিরোধী বিজেপি তো প্রার্থী দিতে পারেন, আর সিপিএম একজন বহিরাগত নেতাকে এখানে নিয়ে এসছে, তারা মিছিল করছে। দমদমের মানুষ সব মমতা ব্যানার্জির ভক্ত। এলাকায় এলাকায় আমাদের কাউন্সিলররা জনপ্রিয়, এখানে যেমন প্রদীপ মজুমদার, তারাই ভোট করবেন। আমি তো নিমিত্ত মাত্র, আমি আশা মানুষের সমর্থন পাবো। আপনারা জানেন 29,000 কোটি টাকা কেন্দ্র 100 দিনের কাজে দেয়নি, 24,000 কোটি টাকা আবাস যোজনায় দেননি। ক্ষতিগ্রস্ত কে হয়েছে? গরিব মানুষ, যারা 100 দিনের কাজে নিজেদের ব্যাপৃত করে, গরিব মানুষ যাদের গ্রামাঞ্চলে বাড়ি হচ্ছে না। আমরা এরই বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি দীর্ঘদিন লড়াই করছেন, সেই লড়াইটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। নির্বাচন আমাদের লড়াইয়ের একটা অঙ্গ। প্রার্থীর জন্য এফোর্ট তো আমার মনে হচ্ছে কোনো মানুষ, এই যে সৌগতদা এমনি আমাদের দেওয়াল লিখতে এসেছিল, কার্যালয় উদ্বোধন করতে এসেছিল, তারা বলছেন যে স্যার আপনাকে হাঁটতে হবে না, এত কষ্ট করতে হবে, আপনি বাড়িতে থাকুন, গতবার যা নির্বাচন জিতেছিলেন তার থেকে বেশি জিতবেন। আমরা এটা দায়িত্ব নিয়ে সেটাই বলতে চাই। তা সৌগত রায়ের বিরুদ্ধে প্রার্থীকে, যিনি প্রার্থী তিনি যদি আমাদের এইসব অঞ্চলের ওয়ার্ডে যে কোনো একটা কাউন্সিলরের সাথে লড়ে জিতে আসে প্রমাণ করতে পারেন, তাহলে বলতে হবে যে হ্যাঁ দমদমে এসেছি। আমরা আছি, আমাদের 365 দিন বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমাদের রাত দিন 7 দিন 24 ঘন্টা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় থাকে, মানুষের পাশে থাকে। ভোট বলে নতুন কিছু, এটা আমাদের রুটিন। তৃণমূলের আধিকারিক সৈনিক বলতে আমরা জানি যে প্রদীপ মজুমদার, সেই দিন থেকে 2014 পার্থক্য অনেক রয়েছে, এবং 24-এর জন্য স্পেশালিটি কি রয়েছে? 24-এর জন্য স্পেশালিটি আমরা দেখি আমার ভালোবাসার 4 নম্বর ওয়ার্ড, আমার গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ ঠাকুর। আমার কাজ এই মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা, এবং যেটা প্রধান বলবো, हम लोग का मोदी जी का गारंटी नहीं चाहिए, दीदी का गारंटी चाहिए। मोदी जी का वो जुमला गारंटी नहीं चाहिए कि मोदी जी जो गारंटी वाला बात करते हैं, बादशाह को जो बोई खाता कलम है उसमें जीएसटी टैक्स लगा रहा है। तो मैं এটা বলছি, একটা বাচ্চা দুধের ট্যাক্সে দুধ কিনতে গেলে কৌটোয় জিএসটি ট্যাক্স বসাচ্ছে, এটা কি মোদিজির গ্যারান্টি? মোদিজির গ্যারান্টি কি 400 টাকার গ্যাসকে 1200-1400 টাকা খাওয়া? এটা কি মোদিজির গ্যারান্টি? নাকি সমস্ত বন্ধ করে দেওয়া? মোদিজির গ্যারান্টি কি হিন্দু মুসলমান ভাগ করা, দেশকে দ্বিধা বিভক্ত করে দেওয়া? আমরা চাই দিদির গ্যারান্টি। আমরা চাই দিদির গ্যারান্টি মানে কি? ও দিদি, দিদির গ্যারান্টি মানে লক্ষ্মীর ভান্ডার, দিদির গ্যারান্টি মানে কন্যাশ্রী, দিদির গ্যারান্টি রূপশ্রী, দিদির গ্যারান্টি মানে স্বাস্থ্যসাথী, দিদির গ্যারান্টি মানে স্টুডেন্ট কার্ড। এইভাবেই দিদির গ্যারান্টি মানে সমব্যথী, জন্ম থেকে মৃত্যু। দিদির গ্যারান্টি মানুষ মানুষের সাথে আছে, আমরা মানুষের সাথে আছি। রিপোর্ট